নমস্কার বন্ধুরা, আমি নয়নতারা রান্নাঘর থেকে নয়নতারা বলছি। আমি আজকে আপনাদের ঘরোয়া সহজ পদ্ধতিতে ডিমের কাবাব কারি দেখাচ্ছি। এবার কি কি ঘরোয়া উপকরণ লাগে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। চাট মশলা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা কুচোনো, পেঁয়াজ কুচোনো, রসুন কুচি, ডিম। প্রথমে এবার চলুন আলুটাকে এবার আমি আগে গ্রেট করে নিই। এই দেখুন বন্ধুরা, গ্রেট করা আমার হয়ে গেছে আলুগুলো। আমি 3টে আলু গ্রেট করে নিয়েছি। এবার দেখুন আমি ডিমটাকে কীরকম করে আমি কাটি। এবার আমি ডিমগুলোকে কুচি কুচি করে নিচ্ছি। এবার আমি বেসনটা ডাই রোস্ট করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বেসনটা ডাই রোস্ট হয়ে গেছে। এবার আমি কাবাবটা বানাচ্ছি। এবার আলুটা দিলাম, এবার কুচিয়ে রাখা ডিমগুলো আমি ওই আলুটার উপর দিচ্ছি। এবার লঙ্কা কুচি দিচ্ছি, এরপরে রসুনটা দিচ্ছি, তারপরে দিলাম পেঁয়াজ কুচনো, মশলাটা দিলাম, হলুদ দিলাম, নুন দিলাম, লঙ্কার গুঁড়ো। এবার যে বেসনটা ড্রাই রোস্ট করা ছিল ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এতে মিশ্রণটায় সর্ষের তেল দিচ্ছি। এরপর আমি এর ভেতরে খানিকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার আমি কাবাবগুলো গড়ে আপনাদের দেখাচ্ছি। চলুন এবার ডিম দুটো আমি ফাটিয়ে নিচ্ছি। এবার আমি কড়াতে ভাজবার জন্য তেল দিচ্ছি। এর মধ্যে আমি নুন দিলাম আর একটু কর্নফ্লাওয়ার দিলাম। এবার কাবাবগুলোকে আমি ডিমের ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কাবাবগুলো আমার তৈরি হয়ে গেছে।
এবার আমি কিছুটা নিয়েছি আলমন্ড, দুটো তিনটে কাজু আর একটু নিয়েছি মগজদানা। এগুলোকে আমি জল দিয়ে পেস্ট করব। দেখুন এবার এখানে এগুলো আমি দিলাম, জল দিলাম। পেস্ট আমার হয়ে গেছে। কড়াইতে যে তেলটা ছিল ওতেই আমি পেঁয়াজগুলো ফ্রাই করে নিচ্ছি। এবার আমি ওই গরম তেলের ভেতরে এই পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। যে রসুন কচিগুলো ছিল সেগুলো আমি ওই গরম তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে নুন দিলাম, এরপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিলাম হলুদ, এবার দিলাম আদা বাটা, এবার আমি যে পেস্টটা তৈরি করেছিলাম কাজু, আমন্ড আর কাজুর চারমগজের, সেই পেস্টটা আমি এবার এতে দিচ্ছি। এবার তেল ছাড়ছে। এবার আমি একটুখানি চিনি দিলাম। আমি যে মালাইটা বাড়িতে তৈরি করেছি, এবার সেই মালাইটা আমি দিচ্ছি। আর এই মালাইয়ের রেসিপিটা আমি অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই মালাইটা আমি এবার এতে দিয়ে দিলাম। আর একটুখানি এটার সঙ্গে বাকিটাতে একটু জল দিয়ে দিলাম, তাহলে টেস্টটা আরও ভালো হবে। এবার দেখুন আমার এই গ্রেভিটা হয়ে এসেছে। এবার আমি যে কাবাবগুলো ভেজে রেখেছিলাম, এবার ওগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার একটু কাবাব দিয়ে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি, দিয়ে এবার ওলট পালট করে নামিয়ে নেব। এবার আমি এখানে ঢেলে নিলাম। দেখুন, রান্নাটা যদি আপনাদের ভালো লেগেছে তাহলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন।